আসসালামু আলাইকুম। আমি মেহেদী হাসান। আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমরা প্রায়ই অবহেলা করি। তা হচ্ছে দাঁতের যত্ন। অনেকেই ভাবে দাঁত একটু ব্যথা তো তেমন কিছু না। কিন্তু জানেন কি? এই ছোট্ট ব্যথা থেকে শুরু হয় এমন সমস্যা যা একসময় পুরোপুরি মুখ এমনকি শরীরও আক্রান্ত করে ফেলতে পারে। আজ আমি আপনাদেরকে সহজ ভাষায় বোঝাবো দাঁতের যত্ন না নিলে কি হয়, কিভাবে দাঁতের রোগ শুরু হয় এবং কিভাবে আপনি নিজে বাড়িতে দাঁতের যত্ন নিতে পারেন। তাহলে শুরু করি আজকের আলোচনা। চলুন দাঁতের যত্ন না নিলে কি হয় আমরা তা জেনে নিই। আমরা প্রতিদিন খাবার খাই, হাসি, কথা বলি। দাঁত ছাড়া কি তা সম্ভব? কিন্তু এই দাঁতগুলিকে আমরা সবচেয়ে বেশি অবহেলা করে থাকি। আমাদের মধ্যে অনেকেরই ধারণা দাঁতের ব্যথা মানে সামান্য সমস্যা, পরে ঠিক হয়ে যাবে। কিন্তু বাস্তবতা হলো দাঁতের ব্যথা মানে সংক্রমণ শুরু হয়ে গেছে। দাঁত শুধু চিবানোর জন্য নয়, এটি মুখের সৌন্দর্য, আত্মবিশ্বাস এমনকি উচ্চারণের জন্য খুবই জরুরি। দাঁতের তিনটি স্তর আছে: এনামেল, ডেন্টিন, পাল্প। এনামেল দাঁতের বাহিরের অংশ যা দাঁতকে রক্ষা করে, আর ডেন্টিন দাঁতের ভিতরের অংশ যা কিছুটা নরম। পাল্প হচ্ছে দাঁতের নার্ভ ও রক্তনালী। যখন ব্যাকটেরিয়া এনামেল ভেদ করে ভিতরে ঢোকে তখন দাঁত ব্যথা শুরু হয়। একবার ক্ষয় হওয়া শুরু হলে তার নিচ থেকে সারে না। এটা অনেকটা দেওয়ালে ফাটল ধরার মতো। যত দেরি করবেন ক্ষতি তত আস্তে আস্তে বাড়তে থাকবে। আমরা প্রতিদিন খাবার খাই কিন্তু ব্রাশ করি ভুলভালভাবে বা কখনো করিই না। ফলাফল দাঁতের খাবারে কণা জমে ব্যাকটেরিয়া তৈরি হয়। এটাকে বলে প্লাক। দিন যত যেতে থাকবে এই প্লাক আস্তে আস্তে শক্ত হয়ে টার্টার হতে থাকে, যা শুধু ব্রাশে যায় না, শুধু স্কেলিং করতে হয়। আর এই টাটার জমলে মাড়ি ফুলে যায়, রক্ত পড়ে, মুখে দুর্গন্ধ হয়। এটাই দাঁতের প্রথম রোগ, যার নাম জিঞ্জিভাইটিস বা মাড়ির প্রদাহ। সময় মতো চিকিৎসা না নিলে এটি পেরিওডন্টাইটিসেও পরিণত হতে পারে, যার ফলে দাঁত আলগা হয়ে যেতে পারে। আপনি নিশ্চয়ই এমন অনেক মানুষ দেখেছেন যাদের দাঁতে ছোট্ট গর্ত থাকে। এটাই হলো ক্যাভাইটি, মানে দাঁতের ক্ষয়। প্রথমে ঠান্ডা, গরম লাগা, তারপর ব্যথা, শেষে দাঁত ভেঙে যাওয়া পর্যন্ত হতে পারে। ক্ষয় বাড়লে ব্যাকটেরিয়া পচে যায় পাল্পে, তখন হয় পালপাইটিস, যা থেকে হয় অসহ্য ব্যথা ও মুখ ফোলা। মনে রাখবেন এই অবস্থা শুধু ব্যথার ওষুধ কাজ হয় না, রুট ক্যানেল বা দাঁত তোলার দরকার হতে পারে। যদি তখনও চিকিৎসা না করেন, ইনফেকশন দাঁতের রুট থেকে হাড়ে ছড়িয়ে যেতে পারে। এটাকেই ডেন্টাল অ্যাবসেস বলা হয়। এটার লক্ষণগুলো হলো মুখ ফুলে যাওয়া, গালে ব্যথা হওয়া, জ্বর হওয়া, গলায় ব্যথা হওয়া, খাবার গিলতে কষ্ট হওয়া। এই সংক্রমণ রক্তে ছড়িয়ে গেলে সেপিসিস হতে পারে, যা প্রাণঘাতীও হতে পারে। অর্থাৎ দাঁতের এক পুষ থেকে সারা শরীর ঝুঁকিতে পড়ে যায়। দাঁত পড়ে গেলে কি হয় জানেন? হাড় সংকুচিত হয়, মুখের আকৃতি বদলে যায়, বয়সের আগে মুখ কুঁচকে যায়, খাবার ঠিকভাবে না চিবাতে পারলে পেটের সমস্যা, গ্যাস্ট্রিক এমনকি ওজনও কমে যেতে পারে। আর দাঁত না থাকলে মুখের সৌন্দর্য, আত্মবিশ্বাস সবই হারিয়ে যায়। দাঁতের যত্ন না নিলে মুখে খাবার পচে দুর্গন্ধ হয়, মানুষ দূরে সরে যায়, কথা বলতেও লজ্জা লাগে। এভাবে মানসিক প্রভাব পড়তে পারে, আত্মবিশ্বাস কমে যেতে পারে, হাসি হারিয়ে যায়। একসময় মানুষ সামাজিকভাবে একা হয়ে পড়ে। তাহলে চলুন দাঁতের যত্ন নেওয়ার কিছু সহজ নিয়ম বলে দিই। দিনে 2 বার, সকালে ও রাতে ঘুমানোর আগে অবশ্যই দাঁত ব্রাশ করবেন। প্রতিদিন কমপক্ষে 2 মিনিট ব্রাশ করুন। গোলাকারভাবে ব্রাশ করুন, খুব জোরে নয়, আস্তে আস্তে। মাউথওয়াশ ব্যবহার করুন। ফ্লস ব্যবহার করে দাঁতের ফাঁকা পরিষ্কার করুন। তামাক, পান, সুপারি, কফি, অতিরিক্ত চা এড়িয়ে চলুন। বছরে 2 বার স্কেলিং করুন। যদি দাঁতে একটু সমস্যা মনে হয়, দেরি না করে অবশ্যই দন্ত চিকিৎসকের পরামর্শ নিন। অনেকেই জানেন না দাঁতের ইনফেকশন শুধু মুখে থাকে না, এটা রক্তের মাধ্যমে ছড়িয়ে পড়ে শরীরের বিভিন্ন অঙ্গে, যা হার্টের ইনফেকশন হতে পারে, ফুসফুসের ইনফেকশনও হতে পারে। ডায়াবেটিক্স রোগীর ক্ষেত্রেও রক্ত শর্করা বেড়ে যেতে পারে। গর্ভবতী নারীর ক্ষেত্রে শিশুর ক্ষতি হতে পারে।
তাই দাঁতের সমস্যা মানে শরীরের সমস্যা। বন্ধুরা, সর্বশেষ একটি কথা বলি, দাঁতের যত্ন মানে শরীরের যত্ন। দাঁত একবার নষ্ট হলে আগের মতো ফেরানো যায় না। তাই এখন থেকেই সচেতন হন। যদি দাঁতের ব্যথা, ফোলা, দুর্গন্ধ বা অন্য কোনো সমস্যা থাকে, সময় নষ্ট না করে একজন ভালো মানের ডেন্টিস্টের সাথে যোগাযোগ করুন। আমার মূল লক্ষ্য হলো আপনাদের সুন্দর হাসি, আত্মবিশ্বাস আর সুস্থ জীবনের জন্য ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সচেতন করা। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করুন। আর সাবস্ক্রাইব করুন মেহেদী হাসান ডিটি ইউটিউব চ্যানেলটি, কারণ আমি প্রতি সপ্তাহে দাঁতের সচেতনতা বিষয়ক ভিডিও নিয়ে আসি আপনাদের জন্য। ধন্যবাদ সবাইকে। হাসি খুশি থাকুন, দাঁতের যত্ন নিন।